প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি React.js এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। সোফার আপনারা React রাউটার সম্পর্কে অনেক কিছু জেনেছেন, আপনারা শিখে নিয়েছেন কিভাবে বেসিক রাউটিং এর কাজ করতে হয়, আপনারা শিখেছেন কিভাবে নেভিগেশন এবং রিডিরেক্টরের কাজ করতে হয়, ইউজ প্যারামস হুক ব্যবহার করে কিভাবে ডাইনামিক রাউটিং করতে হয় সে সম্পর্কে আপনারা ধারণা লাভ করেছেন। এছাড়াও আপনারা ইউজ লোকেশন হুকের ব্যবহার দেখেছেন এবং রাউট প্যারামিটার কোয়েরি প্যারামিটারের ব্যবহার দেখেছেন। এ পর্যায়ে সময় এসেছে প্রোটেক্টেড রাউটিং সম্পর্কে ধারণা লাভ করা। আপনারা অনেকেই অলরেডি কমেন্ট করেছেন এই বিষয় নিয়ে ভিডিও করার জন্য, তো চলুন শুরু করে দেই। প্রথমেই আমি যে কাজগুলো করব, একটি সিনারিও তৈরি করব যে প্রোটেক্টেড রাউটিং কেন প্রয়োজন, দেন আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। সহজে যদি বলি, প্রোটেক্টেড রাউটিং বলতে কিছু প্রাইভেট রাউটিং যেখানে শুধুমাত্র অথরাইজ ইউজার ঢুকতে পারবে, অর্থাৎ এমন কিছু রাউটিং থাকবে যেখানে সবাই অ্যাক্সেস করতে পারবে না, সেটা পাবলিক হবে না, যারা লগ ইন করবে শুধুমাত্র তারাই সেটাকে অ্যাক্সেস করতে পারবে। তো সেরকম একটা সিনারিও আমরা তৈরি করি। এখানে দেখতে পাচ্ছেন app.js রয়েছে এবং প্রোগ্রামটাকে রান করেছি, এখানে প্রজেক্টটাকে দেখতে পাচ্ছেন, আউটপুট দেখা যাচ্ছে। তো যে কাজ করব, আমি কিছু পেজ তৈরি করব। এখানে আমি সোর্স এর আন্ডারে নিউ ফোল্ডারে চলে যাচ্ছি, এখানে কিছু পেজেস নামে ফোল্ডার নিচ্ছি এবং এই পেজেস ফোল্ডারে কিছু ফাইল নেব অ্যাকচুয়ালি। সো প্রথমে নিচ্ছি home.js, যেখানে আমি RFC এর মাধ্যমে বেসিক স্ট্রাকচার তৈরি করে নিলাম। এবার এই হোমের মধ্যে আমি যে কাজটা করব, আমি একটি h1 নিচ্ছি, এখানে বলে দিচ্ছি হোম পেজ, অ্যান্ড দেন আমি যে কাজটা করতে যাচ্ছি, এখানে কিছু ব্লগ পোস্ট নিতে যাচ্ছি। সাপোজ এখানে h2 একটি ডিপ দিয়ে দিচ্ছি, ডিপের মধ্যে h2 নিচ্ছি, এখানে দিচ্ছি ব্লগ 1, জাস্ট কিছু কন্টেন্ট অ্যাড করছি, দ্যাটস ইট, আর কিছু না এখানে। ওকে, লরেন 30 দিচ্ছি, কিছু টেক্সট দরকার ছিল আমার, তো এরকম আরেকটি টেক্সট আমি নেব, এখান থেকে কপি পেস্ট করে নিচ্ছি এই ডিপটাকে, এক্স্যাক্টলি সেম, এখানে ব্লগ 2 লিখে দিচ্ছি। ওকে, সো আমার হোম পেজ ক্রিয়েট করা হয়ে গেল। এরকম আরও কয়েকটি পেজ আমি চাচ্ছি। সো নিউ ফাইলে যাচ্ছি অ্যান্ড দেন about.js দিচ্ছি, RFC দিয়ে অ্যাবাউট পেজটা তৈরি করে ফেললাম, এখানে h1 এর মধ্যে রাখবো এটাকে। ওকে, অ্যাবাউট পেজ ও কাম অন, আমি এখানে ক্যাপস লক ইউজ করতে যাচ্ছি। ওকে ফাইন, সো ফার সো গুড, এটাকে কপি করে রেখে দিচ্ছি। পরবর্তী পেজ যেটা তৈরি করব সেটা হচ্ছে অ্যাড ব্লগ পেজ .js দিচ্ছি অ্যান্ড দেন RFC এর মাধ্যমে এখানে বসিয়ে দিচ্ছি। কপি করে এনেছিলাম, সেটাকে আর ইউজ করছি না, ডিরেক্টলি এখানে আমি লিখে দিচ্ছি অ্যাড ব্লগ। ওকে ফাইন, সো ফার সো গুড। তো আমার তিনটা পেজ রয়েছে, একটি হচ্ছে আমার হোম পেজ, অন্যটি অ্যাবাউট এবং অন্যটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ব্লগ পেজ। তো উদ্দেশ্য কি, আমি সেটা app.js এখানে আমি আপনাদের দেখাচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে যখনই কেউ স্ল্যাশ রাউট দিবে সেই ক্ষেত্রে তাকে আমরা হোম পেজে নিয়ে যাব, হোম পেজে home.js যেটা, এবং এইখানে কিছু ব্লগস আমি শো করব। ওকে, এটা হচ্ছে উদ্দেশ্য। দেন কেউ যদি স্ল্যাশ অ্যাবাউট দেয় সেক্ষেত্রে অ্যাবাউট পেজে নিয়ে যাব, এটা হচ্ছে উদ্দেশ্য about.js এ। অ্যান্ড দেন পরবর্তীতে কেউ যদি এরকম করে যে স্ল্যাশ অ্যাড ব্লগ এই রাউটে যায়, সেক্ষেত্রে কি করতে পারবে, নতুন ব্লগ অ্যাড করতে পারবে, এরকম অ্যাক্সেস থাকবে। সো সেক্ষেত্রে অ্যাড ব্লগ পেজটা লোড হবে, এটা হচ্ছে আমার টার্গেট। ওকে, সো রাউটিংয়ের কাজটা এরকম করতে যাচ্ছি। তো চলুন শুরু করে দিই। আমি রাউটিংটা চাইলে এইখানে করতে পারি, বাট আমি যে কাজটা করবো একটি নতুন ফোল্ডার্সের মধ্যে রাউটিংয়ের কাজ করব। সেই ফোল্ডার্সের নাম এখানে আমি চাইলে রাউটস দিতে পারি, রাউটস দেখতে পাচ্ছেন, রাউটস দেওয়া হয়ে গেল। এন্ড এই রাউটসের আন্ডারে আমি index.js নামে একটি ফাইল নিচ্ছি এবং রাউটিংয়ের যাবতীয় কাজ এখানে করব। ওকে, RFC দিয়ে অবশ্যই এখানে আমি যে কাজটা করব, আমি এখানে ক্যাপিটাল লেটার ইউজ করব, ইন্ডেক্স, অ্যান্ড দেন এইখানে আমি দিচ্ছি ইন্ডেক্স। ওকে, তো রাউটিংয়ের যাবতীয় কাজ এইখানের মধ্যে করব। তো এটাকে আমি app.js এ লোড করে ফেলি। ওকে, তো চলুন সেই কাজটা এখানে করে নেই। এখানে এইগুলোর দরকার নেই, আমি ডিরেক্টলি রাউটটাকে ব্যবহার করতে যাচ্ছি। সো ইন্ডেক্সটাকে এখানে ইম্পোর্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্টের কাজ করা হয়ে গেছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স চলে এসেছে। এবার আমাদের রাউটসগুলো তৈরি করার পালা। সো আমরা রাউটসগুলো কোথায় করবো, index.js এ, যেখানে উদ্দেশ্য নিয়েই আমরা এটা তৈরি করেছি। তো রাউটসের জন্য অবশ্যই আপনারা রিয়েক্ট রাউটার ডম ইনস্টল করে রেখেছেন প্যাকেজটা, যদি না করে থাকেন অবশ্যই ইনস্টল করে নেবেন। আমার প্যাকেজ.json-এ গেলে এখানে দেখতে পাচ্ছেন রিয়েক্ট রাউটার ডম অলরেডি ক্রিয়েট করা আছে, ইনস্টল করা আছে। ওকে, তো আমি এখান থেকে প্রথমে রাউটিংয়ের জন্য আমরা কি করি নিশ্চয়ই মনে আছে, সোফার ব্রাউজ রাউটার নিয়ে থাকি, এখান থেকে ব্রাউজ রাউটারটা নিচ্ছি, এইদিকেও আমার ব্রাউজ রাউটার দেওয়া লাগবে ডেফিনেটলি। ওকে, অ্যান্ড দেন ব্রাউজ রাউটারের আন্ডারে আমরা কী করি, রাউটসের আন্ডারে রাউট নিয়ে থাকি। সো এখানে নিচ্ছি রাউটস, দেখতে পাচ্ছেন ইম্পোর্ট করা হয়ে গেছে। অ্যান্ড এই রাউটসের আন্ডারে আমরা কি করি, রাউট নিয়ে থাকি। সো এখানে নিচ্ছি রাউট, আমি যদি স্পেলিং মিস্টেক না করে থাকি ঠিকঠাক মতো, তাহলে সব ঠিকঠাক। এবং এই রাউটের মধ্যে আমাদের বলে দিতে হবে আমাদের পাথ।
তো আমরা চাচ্ছি স্ল্যাশে যদি আমরা কেউ এখানে হিট করে সেক্ষেত্রে আমরা কাকে লোড করতে চাচ্ছি সেটা এখানে এলিমেন্টের মধ্যে বলে দেবো। এলিমেন্টের মধ্যে বলে দিচ্ছি আমি হোমকে লোড করবো, কেউ যদি এরকম দেয় স্ল্যাশে। ওকে, ফাইন, সো ফার সো গুড। তো এবার দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখানে স্ল্যাশ রয়েছে, যদি স্ল্যাশ দেই তারপরও এই জায়গায় থাকবে। সো ফার সো গুড, আমাদের হোম পেজটা লোড করা হয়ে গেছে। এক্স্যাক্টলি সেম কাজ আমার আরও 2বার করতে হবে, সেটা আমি কপি পেস্ট করে নিলাম। এখানে দিচ্ছে এরকম অ্যাড ব্লক। ওকে, কেউ যদি অ্যাড ব্লক এই রাউটে ক্লিক করে সেক্ষেত্রে আমরা অ্যাড ব্লক পেজটাকে লোড করব। ওকে, অ্যান্ড দেন সবার শেষে অ্যাবাউটের জন্য অ্যাবাউট পেজটাকে লোড করব। অলরাইট, সো ফার সো গুড। অ্যাবাউট পেজটা নিশ্চয়ই আমরা তৈরি করেছি ঠিকঠাক মতো, যদি করে থাকি অ্যাবাউট পেজটা আসলে ইম্পোর্ট করা হয়নি এখানে। সো এবার ইম্পোর্ট করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন পেজেসগুলোকে আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি। জাস্ট একটা কমেন্ট, এখানে কমেন্ট ইউজ করতে যাচ্ছি, পেজেস এখানে লোড করা আছে। ওকে, উদ্দেশ্য যে এরকম ছিল, মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা স্ল্যাশে দেওয়া মাত্র, অর্থাৎ হোম পেজে থাকবে। দেন আমরা যদি স্ল্যাশ অ্যাবাউট দিই কোথায় নিয়ে যাবে, অ্যাবাউট পেজে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর যদি অ্যাড ব্লক দেই সেক্ষেত্রে কি হবে, অ্যাড ব্লক দেওয়া মাত্রই অ্যাড ব্লক পেজে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন। তো উদ্দেশ্য, আমাদের প্রাথমিক উদ্দেশ্য এখানে সফল হয়ে গেছে। বাট যদি অ্যারর হয় সেক্ষেত্রে অ্যারর পেজটাও আমরা অ্যাড করে নিতে পারি, যদি এটা এই ভিডিও টিউটোরিয়ালের উদ্দেশ্য নয়, বাট অ্যাড করতে তো সমস্যা নেই। RFC এর মাধ্যমে অ্যারর পেজটাকে এখানে করে নিলাম। অ্যান্ড index.js-এ যে কোনো রাউটের জন্য, অন্য যে কোনো রাউটের জন্য অ্যারর পেজটাকে লোড করব। ওকে, হিয়ার ইউ গো, ডান। সো যেটা করতে চেয়েছি এখানে, সো ফার সো গুড। রাইট, এবার আসুন মেইন উদ্দেশ্যে। আমি এখান থেকে যতগুলো আছে সবগুলোকে জাস্ট সরিয়ে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো মেইন উদ্দেশ্যটা কি ছিল, যে সবাই হোম পেজ অ্যাক্সেস করতে পারবে, এটা পাবলিক পেজ। দেন অ্যাবাউট পেজ, এটাও পাবলিক। কিন্তু সবাইকে আমি ব্লগ ক্রিয়েট করার অ্যাক্সেস দিতে চাচ্ছি না। সাপোজ শুধুমাত্র অথরাইজ যারা আছে তাদেরকে আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি, অর্থাৎ কেউ যদি লগ ইন থাকে তাদেরকে দিতে চাচ্ছি, যদি লগ আউট হয়ে যায় সেক্ষেত্রে আমি সেই রাউটে অ্যাক্সেস দিব না। সেটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তো সেই জন্য আমার অ্যাড ব্লকটাকে প্রোটেক্টেড করতে হবে, এই রাউটটাকে প্রোটেক্টেড করতে হবে। তো সেটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। তার আগে আমি ন্যাপবারটা অ্যাড করতে যাচ্ছি যাতে করে কুইকলি আমরা একটি জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। সেই জন্য আমি এখানে সোর্সের মধ্যে নিউ ফোল্ডার তৈরি করলাম, এখানের মধ্যে লেআউট নিচ্ছি, লেআউট ফোল্ডারের মধ্যে একটি ন্যাপবার তৈরি করে নেব। সো ন্যাপবার.js দিচ্ছি এখানে, এবং এখানে RFC এর মাধ্যমে ন্যাপবারটা আমি রেডি করে ফেলি। চলুন ন্যাপ ট্যাগের মধ্যে কিছু লিঙ্ক নেব। ওকে, সো লিঙ্কের কাজ অনেকবার দেখেছেন আপনারা, এখানে আমি ডেসক্রিপশনে যাব না। লিঙ্কের মধ্যে আমি বলে দিচ্ছি হোম, অ্যান্ড তারপর এখানে যেটা করব টু, কোথায় যাব সেটার জন্য আমার এখানে অ্যাক্সেস দেওয়া লাগবে, এই যে স্ল্যাশ রাউটে ক্লিক করলে আমরা হোম সেটা দেখাচ্ছে এখানে। অ্যান্ড দেন অ্যাবাউটের জন্য আমি এখানে অ্যাবাউট দেখাতে পারি, রাউটটা হচ্ছে স্ল্যাশ অ্যাবাউট। অ্যান্ড ফাইনালি আমরা অ্যাড ব্লকটাকে এখানে অ্যাড করে দিতে পারি, অ্যাড ব্লক। তো আমি যে কাজটা করব, আমি এটাকে আগে সেভ করে আপনাদের দেখাচ্ছি, আউটপুটটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে চলে আসার কথা, বাট আমরা নেপবারটাকে এখনও পর্যন্ত কোথায় নিয়ে আসিনি, index.js-এ নিয়ে আসিনি। এই জায়গায় আমি রাউটসের ঠিক উপরে নেপবারটাকে লোড করে নিচ্ছি। ফাইন, এবার নেপবারটা চলে আসবে সবার জন্য। সব কিছু ঠিকঠাক থাকলে দেখতে পাচ্ছেন নেপবার চলে এসেছে। বাট নেপবারটাকে একটু ডিজাইন করব ডেফিনেটলি, এবং ডিজাইনের কাজটা অলরেডি আমি রেডি করে রেখেছি। আমি app.css-এ নিয়ে যাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন ন্যাবের জন্য আমি কি করেছি, আপনারা ভিডিওটি পজ করে এতটুকু কাজ করতে পারেন, অথবা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। দেন একটি ক্লাস নিয়েছি ন্যাবলিঙ্ক নামে, তো এই ক্লাসটাকে আমি অ্যাড করে দেবো এখানে। ওকে, চলুন ক্লাস দিচ্ছি, ক্লাস নেম ন্যাবলিঙ্ক। তো সবার জন্য এটা আমার দেওয়ার দরকার ছিল, সেই জন্য আমি জাস্ট এখান থেকে কপি করে কুইকলি এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, পেস্ট। অ্যান্ড ফাইনালি এটার জন্যও পেস্ট করে দিচ্ছি। ওকে, বাট এখানে স্টাইল অ্যাড হবে না আনটিল আমি এই app.css-টাকে কোথায় অ্যাড করতে হবে, আমার app.js-এর সাথে অ্যাড করতে হবে এই জায়গায়। সো আমি এখানে কাজটা করে নিচ্ছি, ইম্পোর্ট, অ্যান্ড দেন আমি এখানে কাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, app.css-কে। সো app.css, জব ডান। যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে কিন্তু স্টাইলটা চলে আসার কথা ছিল। ওকে, তো আমরা চেক করে নিই কেন স্টাইলটা আসেনি, এই যে রিলোড করার পর চলে এসেছে। সো ফার সো গুড। এবার চলুন হোমে ক্লিক করলে হোমে আছি, অ্যাড ব্লকে ক্লিক করলে অ্যাড ব্লকে নিয়ে যাচ্ছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে নিয়ে যাচ্ছে। বাট আমাদের উদ্দেশ্য ছিল অ্যাড ব্লকে শুধুমাত্র আমরা তখনই অ্যাক্সেস করতে পারবো যদি সাইন ইন থাকি, সাইন আউট হয়ে গেলে এটাতে যাতে অ্যাক্সেস না থাকে, সেটাই হচ্ছে আমার প্রোটেক্টেডের মেইন উদ্দেশ্য। সো এই রাউটটাকে আমি প্রোটেক্টেড করতে যাচ্ছি। তো সাইন ইন সাইন আউট ডেফিনেটলি এখানে আমি অথরাইজেশন নিয়ে আলোচনা করছি না, বাট সাইন ইন এবং সাইন আউটের জন্য অ্যাটলিস্ট একটা স্টেট নিয়ে কাজটা করে ফেলবো। ওকে, অথরাইজেশনের জন্য।
তো সেই জন্য আমি রাউটসের মধ্যে index.js-এ চলে আসলাম। আপনাদের দেখানোর সুবিধার্থে এই জায়গায় আমি দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি একটি স্টেট নেব যেটার মাধ্যমে এই সাইন ইন লগড ইন কিনা সেটা জাস্ট চেক করবে। ওকে, সেটার উপর চেক করেই আমি রাউটিংয়ের প্রোটেক্টেড রাউটিংয়ের কাজটা করতে যাচ্ছি, সিম্পল রাখতে যাচ্ছি। ওকে, সো কনস্ট আমি এখানে নিচ্ছি ইজ লগড ইন নামে একটি স্টেট নিচ্ছি, সেট ইজ লগড ইন অ্যান্ড দেন ইউজ স্টেট নেব, ইউজ স্টেট। সো ইউজ স্টেট রিঅ্যাক্ট থেকে নিচ্ছি, অবশ্যই ইউজ স্টেটটাকে ইম্পোর্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন ইনিশিয়ালি আমি বলে দিচ্ছি যে লগ ইন করা নেই, ফলস হিসেবে ধরে নিচ্ছি। ওকে, এবার একটি বাটন অ্যাড করব, সেই বাটনে লেখা উঠবে লগ ইন অথবা লগ আউট, সেটা হচ্ছে মেইন উদ্দেশ্য। সো বাটনটাকে কোথায় দেখাতে যাচ্ছি, নেভবারের ঠিক নিচে এই জায়গায় দেখাতে যাচ্ছি। সো এই জায়গায় আমি অ্যাড করে ফেলবো বাটনটাকে। তো চলুন আমরা কি করতে যাচ্ছি, যদি ইজ লগড ইন এরকম থাকে, ইজ লগড ইন যদি ট্রু হয় সেক্ষেত্রে লগ আউট করবে। একজন যদি অলরেডি লগড ইন হয় সেক্ষেত্রে বাটনে দেখাবে লগ আউট, আর যদি অলরেডি সে লগ আউট করে ফেলে সেক্ষেত্রে বাটনে দেখাবে লগ ইন। সেই জন্য এরকম কন্ডিশন ইউজ করছি। যদি অলরেডি লগড ইন হয় তাহলে আমি বাটন নিচ্ছি, এই যে লক্ষ্য রাখবেন সেই বাটনে কি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে লগ আউট। আর যদি এখানে অলরেডি আমি জাস্ট এখানে একটু ঠিকঠাক করে নিচ্ছি লেখাটা, লগ আউট। ওকে, সো ফার সো গুড, অ্যান্ড স্ল্যাশ এইখানে আমি এটা এতটুকু সরিয়ে নিচ্ছি। আর যদি অলরেডি সে লগড ইন করার থাকে না সেক্ষেত্রে আমি কি করতে যাচ্ছি, তাকে লগ ইনের অপশন দিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি আবার বাটন নিচ্ছি, এখানে আরেকটি বাটন নিচ্ছি, বাটনটা ক্রিয়েট করা হয়ে গেল, এখানে একটি টেক্সট দিয়ে দিচ্ছি লগ ইন নামে। ফাইন, সেভ করে নিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখতে পাচ্ছেন বাটন দেখাচ্ছে লগ ইন। কেন এখানে লগ ইন বাটন দেখাচ্ছে, কারণ আমরা ইনিশিয়ালি ফলস দিয়েছি। যদি এখানে ট্রু দেই সেক্ষেত্রে কি হবে, যেহেতু লগ ইন করা আছে সেক্ষেত্রে লগ আউট বাটনটা এখানে দেখাবে। ওকে, সো আমি সেভ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন লগ আউট দেখাচ্ছে। তো যাই হোক, এবার ইউজারের এখানে যখন ক্লিক করবে বাটনে, যদি লগ ইন থাকে ক্লিক করলে লগ আউট যাতে হয়, আবার লগ আউটে ক্লিক করলে লগ ইন হয়, সেই জন্য আমি যে কাজটা করবো এখানে অন ক্লিকের সাহায্য নেব। সো অন ক্লিক, অ্যান্ড অন ক্লিকের মধ্যে বলে দেবো আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা ইনলাইনের মাধ্যমে করে ফেলবো, সেট ইজ লগড ইন, এবং এইখানে আগের যে ভ্যালু আছে স্টেটের সেটাকে চেঞ্জ করে দিচ্ছি, ইজ লগড ইন। তার মানে যদি ট্রু থাকে, কেউ যদি এটাতে ক্লিক করে কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, ফলস থাকলে ক্লিক করলে ট্রু হয়ে যাবে, এরকম অপশন রাখতে যাচ্ছি। এক্স্যাক্টলি সিমিলার কাজ আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমি চাইলে এটা হয়তোবা টগলের মাধ্যমে করতে পারতাম, যাই হোক আমি এখানে অ্যাড করে নিচ্ছি। ফাইন, তাহলে কিভাবে কাজ করছে, এখানে স্টেটের মাধ্যমে জাস্ট আমরা অথরাইজেশনের কাজটা এখানে সিম্পলি করছি। যদি অলরেডি লগড ইন হয় সেক্ষেত্রে লগ আউট দেখাবে, আর যদি অলরেডি লগড ইন না হয় সেক্ষেত্রে লগ ইন বাটনটা দেখাবে। আর বাটনে যখনই ক্লিক করব যেই ভ্যালুটা আছে তার ঠিক অপোজিট ভ্যালু এখানে চলে আসবে স্টেটের জন্য। ওকে, ফাইন, সো এখানে অথরাইজেশনের কাজ শেষ। এবার এটার উপর বেস করে আমি কি করব, রাউটিংয়ের প্রোটেক্টেড রাউটিংয়ের কাজ করব। তো এখানে আবার দেখাচ্ছে লগড ইনে ক্লিক করলে লগড আউটে ক্লিক করলে লগ ইন দেখাচ্ছে। ফাইন, তো যখন আমি লগ ইন অবস্থায় আছি তখন শুধুমাত্র অ্যাড ব্লকে যেতে পারবো, সেই অপশনটা রাখতে চাচ্ছি। আর যদি অলরেডি লগ আউট হয়ে যায় সেক্ষেত্রে অ্যাড ব্লকে আমি সেই পারমিশনটা দিব না। এটা হচ্ছে আমার প্রোটেক্টেড রাউটিংয়ের উদ্দেশ্য। তো সেই জন্য আমার এইখানে যে রাউটটা রয়েছে আপনারা লক্ষ্য রাখবেন, এইখানে এই রাউটটাকে প্রোটেক্টেড করতে চাচ্ছি। তো তাকে প্রোটেক্টেড করার জন্য আমি এখানে যে রাউটস রয়েছে তার নিচে নতুন একটি কম্পোনেন্ট তৈরি করব। সেই কম্পোনেন্টের নাম দিয়ে দিচ্ছি প্রোটেক্টেড। ওকে, protected.js, এবং এইখানে RFC এর মাধ্যমে আমি প্রোটেক্টেডটাকে তৈরি করে নিলাম। এইখানে ইম্পর্টেন্ট বিষয় যে আমি কি করব, এখানে দুইটা জিনিস আমি অ্যাকসেপ্ট করব। একটা হচ্ছে ইজ লগড ইন, আমি এখানে ডিস্ট্রাকচারিং করব, যে লগ ইন আমরা স্টেট তৈরি করেছি তার ভ্যালুটা এখানে অ্যাকসেপ্ট করব, ইজ লগড ইন কিনা সেটা আমরা দেখব। সে যদি লগ ইন হয় সেক্ষেত্রে অ্যাক্সেস দেবো, আদারওয়াইজ অ্যাক্সেস দেবো না। আর লগ ইনের সাথে আমি কি করব, আরেকটা জিনিস এখানে আমি অ্যাকসেপ্ট করব, সেটা হচ্ছে চিলড্রেন, অর্থাৎ যাকে আমরা পাঠাতে চাচ্ছি সেইখান থেকে প্রোটেক্টেড হিসেবে পাঠাতে চাচ্ছি তাকে অ্যাকসেপ্ট করব, এবং ইজ লগড ইনের ভ্যালুটা অ্যাকসেপ্ট করব। এবার এইখানে আসলে কি হবে, এই দুইটা ভ্যালু দিয়ে আমি করব কি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি লগ ইন না হয় সেক্ষেত্রে কী করতে যাচ্ছি, যদি ইউজার লগ ইন না হয় সেক্ষেত্রে আমি তাকে রিটার্ন করতে যাচ্ছি হোম পেজে, সেটা আমার মেইন উদ্দেশ্য। তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখব রিটার্ন, অ্যান্ড নেভিগেটের জন্য আমরা অলরেডি এর ব্যবহার দেখেছি, নেভিগেট রিয়েক্ট আউটার ডম থেকে নেভিগেটটাকে আমি এখানে নিচ্ছি। এই নেভিগেটের সাহায্যে তাকে আমরা কোনো একটা জায়গায় আমরা কি করতে পারবো, নেভিগেট করতে পারবো। তো কোথায় নেভিগেট করতে যাচ্ছি, যদি সে লগ ইন না থাকে এর মাধ্যমে বলে দিচ্ছি যে হোম রাউটে তাকে আমরা নেভিগেট করব। এন্ড কি করবে, অলরেডি যেটা আছে সেটা রিপ্লেস হবে, যেই জায়গায় সে আছে সেই জায়গা থেকে আমরা ডিরেক্টলি তাকে হোম পেজে নিয়ে যাচ্ছি।
আর যদি সে লগড ইন হয়, এলস এখানে যদি লগড ইন হয়, সেক্ষেত্রে কী করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা রিটার্ন করতে যাচ্ছি যে চিলড্রেনটা অ্যাক্সেস রয়েছে সেই চিলড্রেনে আমরা পাঠাবো, যে কম্পোনেন্টটা সেইখানে পাঠাবো, অর্থাৎ যাকে আমরা কি করতে যাচ্ছি, প্রোটেক্টেড করতে যাচ্ছি তাকে পাঠাবো। তো এখানে আমি যেটা লিখেছি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ হওয়া লাগবে, আমি এখানে এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ দিয়ে দিলাম। আমি এখানে স্পেলিং মিস্টেক করেছি ডেফিনেটলি, সো চিলড্রেন, ওকে এক্স্যাক্টলি সেম কাজ এখানেও আমি ঠিকঠাক করে নিচ্ছি, চিলড্রেন, ওকে সো ফার সো গুড। তাহলে কি হচ্ছে লক্ষ্য রাখবেন, নতুন একটি কম্পোনেন্ট তৈরি করেছি, সেই কম্পোনেন্টের উদ্দেশ্য কি, সেই কম্পোনেন্টের উদ্দেশ্য হচ্ছে যে সে রিসিভ করবে ইজ লগড ইনের ভ্যালু, অর্থাৎ ইউজার অলরেডি লগ ইন আছে কিনা সেটা চেক করবে। যদি ইউজার লগ ইন না হয় তাহলে তাকে আমরা হোম পেজে রিটার্ন করবো, আর যদি ইউজার লগ ইন হয় সেক্ষেত্রে যেই রাউটটাকে আমরা প্রোটেক্টেড করে রেখেছি তার আন্ডারে যে কম্পোনেন্ট আছে সেই জায়গায় আমরা নিয়ে যাব, অর্থাৎ তার আন্ডারে যে পেজটা আছে সেই জায়গায় আমরা অ্যাক্সেস দেবো, সেই পেজটাকে রিটার্ন করব। ফাইন, অনেক কথা হলো, এবার চলুন এটাকে ব্যবহার করি এই প্রোটেক্টর থেকে। তো আমরা কাকে প্রোটেক্টেড করতে যাচ্ছি, আমরা এই অ্যাড ব্লকটাকে প্রোটেক্টেড করতে যাচ্ছি, এবং অ্যাড ব্লকটা রয়েছে কোথায়, এই এলিমেন্টের আন্ডারে, লক্ষ্য রাখবেন। সো এই জায়গা থেকে আমি কি করব, এটাকে আমি সরিয়ে নিচ্ছি, লক্ষ্য রাখবেন এই জায়গায় আমি কিছু লজিক এবার দেব, যে প্রোটেক্টেড রাউট যেটা রয়েছে আমরা অলরেডি যেটা তৈরি করেছি সেই প্রোটেক্টেড কম্পোনেন্টের আন্ডারে আমি কি করছি, এই যে লক্ষ্য রাখবেন প্রোটেক্টেড, এটা হচ্ছে কম্পোনেন্ট, তার মধ্যে এবার আমাদের রেখে দেবো যেটা রয়েছে, যেই কম্পোনেন্টটা রয়েছে, আমরা যে কম্পোনেন্টে অ্যাড ব্লক যে কম্পোনেন্ট সেইখানে আমরা যেতে যাচ্ছি সেটা এখানে আমি পেস্ট করে দিয়েছি। তাহলে এবার ডিরেক্টলি অ্যাড ব্লক দেইনি, আমি প্রোটেক্টেড কম্পোনেন্টের আন্ডারে দিয়েছি অ্যাড ব্লক। তো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন প্রোটেক্টেডের আন্ডারে যেহেতু অ্যাড ব্লক রয়েছে তাহলে এই অ্যাড ব্লকটা হচ্ছে প্রোটেক্টেডের চিলড্রেন। তো এবার যখন প্রোটেক্টেডে যাবে, চিলড্রেন হিসেবে যাবে মূলত কে যাবে, এই অ্যাড ব্লক কম্পোনেন্টটা যাবে। আর ইজ লগড ইনের ভ্যালু তো আমাদের দিতে হবে, আদারওয়াইজ কীভাবে প্রোটেক্টেড বুঝবে সে লগড ইন কিনা না, সেই জন্য এই প্রোটেক্টেডে আমরা প্রপস হিসেবে পাঠাবো ইজ লগড ইন, ওকে দ্যাটস ইট। এইখানে আমি ইজ লগড ইনটাকে পাঠাচ্ছি। সো ফার সো গুড, অনেক পর্যালোচনা হলো। এবার আপনারা দেখতে পাচ্ছেন এই রাউটের পাথ ঠিক আছে, বাট এলিমেন্টের মধ্যে আমরা কিছু লজিক ইউজ করেছি, সেই লজিকটা কি, প্রোটেক্টেডের মধ্যে আমরা ইজ লগড ইনের ভ্যালুটা পাঠাচ্ছি, এবং প্রোটেক্টেডের মধ্যে চাইল্ড হিসেবে অ্যাড ব্লক রয়েছে। এবার ইউজার তখনই অ্যাক্সেস করতে পারবে, সেটা কিভাবে আমরা বলে দিয়েছি, যদি সে লগ ইন হয় তাহলে সেই তার চিলড্রেনের মধ্যে আমরা যেতে পারবো, অর্থাৎ অ্যাড ব্লকে, আর যদি লগ ইন না হয় সেক্ষেত্রে হোম পেজে নিয়ে যাবে। ওকে, এবার আমাদের প্রোটেক্টেড রাউটিং হয়েছে কিনা সেটা চেক করার পালা। সো আমরা টেস্ট করে নেব। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউজার অলরেডি এখানে লগ আউট অবস্থায় রয়েছে, অর্থাৎ লগ ইন অবস্থায় নেই। সো আমি চাইলে এখানে লগ ইন করতে পারি। তার আগে আমি দেখতে চাচ্ছি যে আমাদের প্রোটেক্টেড রাউট কাজ করছে কিনা। হোমে দিলাম, হোম হচ্ছে পাবলিক রাউট, ডেফিনেটলি হোম পেজ দেখতে পাচ্ছেন। অ্যাবাউটে আমি ক্লিক করা মাত্রই অ্যাবাউট পেজে নিয়ে এসেছে, অর্থাৎ অ্যাবাউট রাউটটা পাবলিক রাউট, পারফেক্টলি কাজ করছে। বাট অ্যাড ব্লকে ক্লিক করা মাত্রই আবার আমাদের হোম পেজে নিয়ে আসছে, দ্যাট মিনস আমাদের প্রোটেক্টেড রাউটিং পারফেক্টলি কাজ করছে। বাট আমরা যদি এরকম করি, লগ ইন করে ফেলি, এই মুহূর্তে কিন্তু লগ ইন অবস্থায় রয়েছে, চাইলে আমি লগ আউট করতে পারবো। তো লগ ইন অবস্থায় কী হয় সেটা আমরা দেখি। হোম রাউট তো পারফেক্টলি কাজ করবে, অ্যাবাউটও কাজ করবে, যেমনটা এরা পাবলিক রাউটস। বাট অ্যাড ব্লকে ক্লিক করা মাত্রই আমাদের অ্যাড ব্লকে নিয়ে যাচ্ছে। আর আমি যদি এখান থেকে আবার লগ আউট করে ফেলি তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখান থেকে আমাকে রিডিরেক্ট করে নিয়ে আসছে, নেভিগেট করে হোম পেজে নিয়ে আসছে, যেমনটা আমি বলে দিয়েছি আমার এই প্রোটেক্টেডের এইখানে। তো সো ফার সো গুড, আশা করি প্রোটেক্টেড রাউট ইন ডিটেলস আলোচনা করেছি এবং এইখান থেকে ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ভিডিও এতটুকু থাকবে, প্র্যাকটিস করতে থাকুন। আল্লাহ হাফিজ।